নমস্কার দর্শক বন্ধুরা, দেশি ভ্যালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাল পাটিসাপটার রেসিপি। তবে এই পাটিসাপটা কি জবা ফুল দিয়ে তৈরি, না গোলাপ ফুল দিয়ে বোধ হয়? জবা ফুলও নয়, গোলাপ ফুলও নয়। এই লাল পাটিসাপটাটা আমি কি দিয়ে বানিয়েছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি কিন্তু দু ধরনেরই পাটিসাপটা বানাবো। তো রেসিপিটা শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আজকে আমি দু রকমের পাটিসাপটা বানাচ্ছি। একটা আমরা নর্মাল যেরকম ময়দা সুজি দিয়ে সবাই আমরা বানাতে পারি, আর একটা বানাবো আমি লাল পাটিসাপটা। তো এই দুটো পাটিসাপটার জন্য কিন্তু আমি একটাই ব্যাটার ব্যবহার করছি। তো সেই ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 3.5 কাপ ময়দা এবং 2 কাপ সুজি। আপনারা পরিমাণটা মনে রাখবেন, 3.5 কাপ ময়দা এবং 2 কাপ সুজি। এই ময়দা সুজিটাকে আমি 1 লিটার দুধে ভিজিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে আপনারা ব্যবহার করবেন, না ঠান্ডা না গরম। এই সমস্ত উপকরণটা আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়, এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে এই সিজনে যেহেতু পাটালি গুড়টা পাওয়া যায় তাই আমি এখানে পাটালি গুড়টাই ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখন একটু থিক রয়েছে, কিন্তু আমি এক্ষুনি বেশি পরিমাণে জল দিয়ে ব্যাটারটা পাতলা করব না। তো চলুন এটাকে আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। ততক্ষণে আমি আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে ফেলি, যেটা দিয়ে আমি পাটিসাপটার লাল রং করেছি। একদম ঠিক ধরেছেন, বিট। এই বিট টুকরো টুকরো করে কেটে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবং এই বিটটাকে আমি ছেঁকে নেব। এবার বিটের রসটা আমি ছেঁকে আলাদা করে নিচ্ছি। এই তৈরি করে রাখা আমার আগের যে ময়দা সুজির ব্যাটারটা, এই ব্যাটারটাই আমি অর্ধেক আর একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং সেই পাত্রে আমি এই বিটের রসটাকে দিয়ে দিয়েছি। এই বিটের ন্যাচারাল যে একটা গাঢ় লাল রং, এই লাল রঙেই কিন্তু পুরো ব্যাটারটা এত সুন্দর কালারফুল লাগবে দেখতে। তো এবার পুরো মিশ্রণটা আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি আমার লাল পাটিসাপটা বা বিটের পাটিসাপটার ব্যাটার কিন্তু রেডি করে ফেলেছি। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব এবং আমার আগের তৈরি ময়দা সুজির যে ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি নিয়ে নেব এখানে পাটিসাপটা বানানোর জন্য। দেখুন ব্যাটারটা কিন্তু আমি পরে আরেকটু দুধ দিয়ে আরেকটু লিকুইড করে নিয়েছি। একদম জলের মতো পাতলা নয়, তার থেকে একটু স্লারি করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা প্যান গরম করে নিয়ে তেল ব্রাশ করে এবার আমি ব্যাটারটাকে দিয়ে পাটিসাপটা গড়ে নেব। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দেব ওই 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। দেখুন 30 সেকেন্ড বাদেই উপরের কাঁচা অংশটা কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি মাখা সন্দেশের পুর। আপনারা এখানে চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। এরপর পাটিসাপটাটা আমি ফোল্ড করে একদম রেডি করে নিয়েছি। এভাবেই আমি বাদবাকি পাটিসাপটাগুলো রেডি করে ফেলবো। দেখুন আমার ময়দা আর সুজির পাটিসাপটাটা একদম রেডি। এবার আমি চলে এসেছি লাল পাটিসাপটা বা বিটের পাটিসাপটা রেডি করতে। এই ব্যাটারটাও আমি একই কনসিস্টেন্সিতে রেডি করে নিয়েছি। আমার প্যানটাও গরম হয়ে গেছে। তেল ব্রাশ করে নিয়ে আমি এবার ব্যাটারটাকে ঢেলে গোল গোল করে রুটির মতো একটা শেপ দিয়ে দিলাম। একইভাবে আমি এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো একদম লো আছে। ঢাকা খুলে নিয়েই দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার আমি পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি ব্যবহার করেছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়ার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তবে এই গাজরের হালুয়া এখন মিষ্টির দোকানে ভীষণ অ্যাভেলেবেল রয়েছে। এই সিজনে তো সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই না? তো আপনারা কিন্তু চাইলে মিষ্টির দোকান থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন।
তো এভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলোকে তৈরি করে নিয়েছি। এই শীতের সিজনে বিট গাজর কিন্তু ভীষণ সহজলভ্য। এই সময় বাচ্চাদের এরকম রং বেরঙের পাটিসাপটা যদি আপনি প্লেটে দেন, ওরাও কিন্তু খুব মজা করে খাবে। আর এমন নিত্য নতুন পিঠের রেসিপি আপনার বাড়িতে কিন্তু সকলকে খুশি করে দেবে। আর কি কি পিঠের রেসিপি দেখতে চান আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।